আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজার রেসিপি। তার জন্য চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে নিব। এখন একটুখানি পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দিয়ে দিলাম। একটু নাইড়া দিলাম, নাড়াচাড়া করে দিলাম। দেখতে থাকুন মজার রেসিপি খানা আমার। পানির বলক উঠছে একটুখানি, এখনো ভালোভাবে ওঠে নাই। ভালোভাবে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ভালোভাবে বলক উঠে গেল, এখন আমি চা পাতা দিয়ে দিব। কিছু চা পাতা দিয়ে দিলাম। চা পাতা তো দেওয়া শেষ। এখন গাঢ় কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে গাঢ় কালার আইসা পড়ছে। এখন দিয়ে দিব বেশি করে দুধের গুঁড়া। একটু বেশি করে দিয়ে দিব। দিয়ে দিলাম বেশি করে দুধের। এখন বেশি বলক করতেছে, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনবরতভাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে বলক করতেছে। আরও গাঢ় কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মনে হচ্ছে আর একটু দুধের গুঁড়া লাগবে, তাই আরেকটু দুধের গুঁড়া দিয়ে দিলাম। যারা দুধ চা পছন্দ করেন, সকাল বিকাল দুধ চা খান, এইভাবে তৈরি করতে পারেন। এইভাবে দুধ চা তৈরি করলে চায়ের টেস্টটা অনেক ভালো আসে এবং কালারটাও অনেক ভালো আসে। আগে চিনি দিয়ে দিবেন পানির ভিতর, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর চার পাতা দিয়ে দিবেন। তারপর গাঢ় কালার আসবে, তারপর দুধটা দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেবেন। দেখেন এই যে কালারটা কত সুন্দর আসছে। দেখেন মানে কালারটা দেখলেই না মনে হয় যেন এই চা খেলে চায়ের স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আস্তে আস্তে বলক উঠবে। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত সুন্দর আসছে। দেখেন কালারটা অস্থির একটা কালার। এই কালার দেখলেই তো এই চায়ের প্রেমে পড়ে যাবে মানুষ। দেখেন কত সুন্দর একটা কালার। আরও কিছুক্ষণ জাল করে নিব, কারণ দুধ চাটা একটু গাঢ় না হলে আমার কাছে ভালো লাগে না, খেতে টেস্ট লাগে না। আর একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুই একটা বলক তুলে নিব, তারপর নামিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন এই চা দেখলে কেউ যে চার প্রেমে পড়বে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন ফাইনালি চা হয়ে গেছে। চুলা অফ করে দিচ্ছি। চা করা শেষ। এখন কাপে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পালা। দেখেন কি একটা কালার আসছে চায়ের। দেখছেন অস্থির একটা কালার। দেখছেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে দুধ চায়ের। যারা চা প্রেমী এভাবে দুধ চা তৈরি করে খেতে পারেন।